গুড মর্নিং সবাইকে। আমি রিয়া চলে এসেছি আবারও আপনাদের সাথে বকবক করতে, কিছু গল্প কিছু কথা। আজ হচ্ছে শনিবার, এই সকাল এখন 10টা 15 মতন বাজে। এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি। বাইরে দেখুন আকাশটা রোদ ঝলমল করছে, এতদিন টানা বৃষ্টি হয়েছে ওই জন্য। তো ওই যে দূরে আমার মাম্মাম পড়াশুনো করছে, আর এদিকে জামা কাপড় টাল করে রাখা, কারণ শুকিয়ে গেছে। আর আমি সকাল সকাল আগে স্নান টান সব কমপ্লিট করে নিয়েছি। আর এই যে আমার দুষ্টু পাপা ঘুনু করছে, ঘুম থেকে উঠলে স্নান করাবো ফলের রস খাইয়ে। তো চলুন, যে জামা কাপড়গুলো তুলে শুকিয়ে গেছে সেগুলো আগে ভাঁজ করে নেওয়া যাক। তো এই যে এখন বাজে 11:30 মতন, তো এই 10:30 মতনই হবে। তো ছেলে ঘুমাচ্ছে, চলুন রান্নাঘরে যাওয়া যাক। তার আগে একটা জিনিস দেখাই। এটা আমার নজেটু, আজ 3 বছর হয়ে গেল। আজকের দিনে আমাদের ছেড়ে চলে গেছিলো, তাই বৌদি আর আমার মাম্মাম মিলে মালা পরিয়েছে, পরে একটু ফটোটাকে সাজিয়েছে। দেখেছেন? এই যে আমার নজেটু, আমার সাথে আমার জেঠুর সম্পর্ক ছিল পুরো খুনসুটির সম্পর্ক। আমার যে রান্না শেখা, সেই রান্না শেখাটা জেঠুর কাছ থেকে, জানেন। একদিন ছোটোবেলার একটা স্মৃতি না বললেই নয়, খুব মনে পড়ছে। একদিন আমি দুপুরবেলা মাকে লুকিয়ে রান্নাঘরে বসে এটা ওটা সেটা করছিলাম, আর তখন আমার জেঠু গিয়ে সেই খাবারটা টেস্ট করেছিল, করে বলছে, মানু একটু নুন কম হয়েছে, আর একটু নুন দে। এই ছোটো ছোটো মুহূর্তগুলো এখন খুব বেশি করে মনে পড়ে। তো চলুন, এই রান্নাঘরে চলে এসেছি। আজকে বড়ার তরকারি হচ্ছে, বড়া ভাজা, এখানে উচ্ছে আলু ভাজা কমপ্লিট, এখানে বড়া ভাজা রাখা আছে, ওখানে বড়ার ঝোল ফুটছে। একটা বড়া যদি না খাই তাহলে বড়াকে অপমান করা হবে, আমার মা দেখলেই আমায় বকবে, বাট আমি নড়তে চড়তে বড়া খাওয়া চাই। আর এই যে বাইরে এসে দেখি নমা কাঁঠাল ভাঙছে, দেখেছেন? আমাদের গাছের কাঁঠাল। কে কে কাঁঠাল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমি অতটা ভালোবাসি না, যে একদম যেগুলো খাজা কাঁঠাল সেগুলো আমার খেতে খুবই ভালো লাগে। তাও আমার মা একটু মাঝে সাঝে লেবু নুন দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে দেয়, তাহলেই খেতে ভালো লাগে। তো আপনাদের কার কার পছন্দ একটু জানাবেন। তো কাঁঠাল তো গেল কার কার পছন্দ, কিন্তু কাঁঠাল পাকার আগে যে মুহূর্তটা থাকে, মানে এঁচোড় কার কার পছন্দ একটু বলবেন তো। এঁচোড় চিংড়ি, নিরামিষের এঁচোড়ের তরকারি আমার তো ভীষণ ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন একটু দোকানে যাওয়া যাক, নমা কাঁঠাল ভাঙুক। এই যে দোকানে গেছি, দোকান থেকে ফিরেও আসছি। কি ভাবছেন বাঁশ বাগানের মধ্যে চলে এসেছি? না, বাঁশ গাছ কেটেছে, তাই জেঠু বাঁশ গাছের এই পাতাগুলো কিনেছে, তাই ওই ডাল করে রেখেছে উঠোনের মধ্যে। আর এই যে আমার বাড়ি। তো এখন গেছিলাম ছেলের জন্য একটু ডাল কিনতে, ডাল ফুরিয়ে গেছে, অল্প মতন আছে, তাই ডালটা নিয়ে আসতে গেছিলাম। এই যে আমার হাতে ডাল, চলুন যাওয়া যাক। মাম্মাম, যা রোদ্দুর বাইরে, একটুখানি বেশি থাকাই যায় না। ও এখনও কাঁঠাল ভাঙা শেষ হয়নি, আবার দিদিভাই এসছে, বড়দিভাই বনুর সাথে পড়াশোনা করছে। এই যে হাই, দুজনই ভাইয়ের সাথে খেলতে এসছে। এই যে ভাই ঘুম থেকে উঠে গিয়েছে, উঠে স্নান করার আগে ফলের রস খাওয়া হয়ে গেছে। দিদিভাই ভাইয়ের গাড়িটা চড়ছে, তাই ভাইয়ের একটু কাণ্ডটা দেখুন। দিদিভাই তোমার গাড়ি চালাচ্ছে, কই তুমি কই? ওই যে দিদিভাই গাড়ি চালাচ্ছে, বাবা দিদিভাইকে ডাকো। এই যে গুড বয় স্নান কমপ্লিট। দেখেছেন চুলটা আজকে আমি অ্যান্টেনার মতন আছড়ে দিয়েছি, আর টিপের ওপরে টিপ কিছুতেই পরাতে দেবেন। আর ওই যে উনি রাগ করেছেন ভীষণ, রাগের কারণ জানবেন? ভাইকে শ্যাম্পু করিয়েছি, উনি কেন শ্যাম্পু, এই দেখেছেন খাওয়ার জিনিস খাবে না, কোথায় যত চিরুনি। পুজো না করলে হয়? এই যে আমার গণ, আর এই যে দিদুনের কোলে বসে দেখো কেমন পুজো করছে। মাগো দেখো দেখো দেখো, দেখেছো বন্ধুরা আমার পাপা ছোট্ট পুরোহিত কত সুন্দর ঠাকুর পুজো করে।
হাত দিও না বাবাইতে, হাত দিও না। চলো হরিতলায় একটু জল দিয়ে আসো, যাও মাম্মা। এই যে দিদুনের সাথে যাচ্ছে হরি গাছে জল দিতে, সেই ছোট্ট থেকে জানেন, তখন হয়তো ওর কথাও ফোটেনি বা অন্নপ্রাশনের আগে ঘাড় শক্ত হয়নি, তখন থেকে দিদুন বুড়ির সাথে যায় এই হরি গাছে জল দিতে। দিদুন তার প্রিয় মানুষ আর এই হরি গাছে জল দেয়। আমি একদিন ক্যাপচার করবো হরে কৃষ্ণ বলাটা। এইটুকুনি বাচ্চা যে এই ছোট্ট বয়সে এত কৃষ্ণ ঠাকুরের জন্য, মানে কি বলবো, ঠিক কৃষ্ণ ঠাকুরের নাম গান ভালো লাগে আমি প্রথম দেখলাম। সবাইকে কৃষ্ণ ভালো রাখুক, এটাই চাইব। আর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো দিদুনের সাথে হরি গাছে জল দেওয়া, ও বড় হলে যখন দেখবে তখন কি মজাই না পাবে, আর দিদুনেরও ভালো লাগবে। বড় হলে তো দিদুন আর কোলে নিতে পারবে না, কারণ ও যত বড় হচ্ছে দিদুন তত তো বয়স হচ্ছে না। দেখেছেন কেমন চুপ করে নিয়ে করছে, মাটি নিচ্ছে, আবার নিয়ে আসলে ভীষণ কান্না করবে। চলুন ওরা হরি গাছে করুক, আমি স্নান করে, এই স্নান বলছি 12:30 বাজে, আমি খাবারটা গুলিয়ে আনি, ওকে খাওয়াতে হবে। এই যে খাবারগুলো নিয়ে চলে এসেছি, আজকে দুপুরে দেবো ওকে দুধ ভাত। এই যে আমার কুট্টুস, দেখেছেন, খাবার দেখলেই হয় এক লাপ্পে চলে আসবে, তার মানে খাবে না তাই চলে আসবে। চলুন আমিও আমার খাবার নিয়ে চলে এসেছি, ওর খাওয়ানো হয়ে গেছে। আজকে রান্নায় দেখেছিনি তো, বড়ার ঝোল, বড়ার ঝাল, বড়া ভাজা, আর সাথে সাথে উচ্ছালু ভাজা। আজকে নিরামিষ, শনিবার তো। আবার চলে এসেছি বিকেলবেলায়, দুপুরবেলা আর কোনো ব্লগ করা হয়নি। ওই যে দূরে মণিমণি বসে আছে, দিদুন বসে আছে, আর ওই দিদিভাইয়ের সাথে আর একজন গাড়ি চড়ছে। দাদান আজকে বাড়ি নেই, দাদান গিয়েছে কাজে, দাদানের সাথেই তো গাড়ি চড়ে, ওই জন্য দেখুন ওই যে আসছে, কেমন আবার স্টাইল করে করে আসছে, দেখুন, দেখেছেন, টুই 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 টুই। দিদিভাইকে ভীষণ ভালোবাসে, ওই দেখুন ভাবটা দেখুন, খালি মাম্মাম ফটো তুলছে, ফটো তুলতে ওস্তাদ। মশা কামড়াচ্ছে প্রচণ্ড, ওই বিকালবেলা প্রচণ্ড মশা, মশা কামড়ানোর ক্রিম দিয়ে দিয়েছি তবুও যেন ছাড়ছে না। বাবা গো, আদর আদর, দিভাই আদর। আকাশের ওয়েদারটা একদমই অন্ধকার টাইপের হয়ে গেছে, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, জানি না বৃষ্টি আসবে কি না। তো চলুন, আজকের বিকেলটা তো শেষ হলো, এবার সন্ধেবেলা আবার ফিরে আসছি। এই যে চলে এসেছি, আজকে ছেলের জন্য বানাবো ড্রাই ফ্রুটস রিল্যাক্স, বাড়িতেই বানাই আমি, আমন্ড, পেস্তা আর কাজু দিয়ে। এর সাথে মাঝে সাঝে কিশমিশও দেওয়া যায়, কিন্তু আমি দিই না, আর আখরোটটা পাইনি। তো এগুলো প্রথমে আমি কড়াইতে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেব, করে নিয়ে তারপরে মিক্সারে পেস্ট করে নেব, নিয়ে রেখে দেবো। এই যে আমার ড্রাই ফ্রুট গুঁড়ো করা হয়ে গেছে, আজকে একটু আঠা আঠা টাইপের হয়েছে, বুঝতে পারলাম না কেন, হয়তো কাজু বাদামটা বেশি পড়ে গেছে হবে হয়তো। তো এইভাবে রেখে দিই, আজকে অল্প কিছুটাই করেছি, আর কিছুটা ভেজে নিয়েছিলাম, ভাজা হয়ে গেছিলো অনেকটা, এটা টিফিন কৌটোয় রেখে দেবো, আর এটা করে নেব। এই যে আবার রাত্রির ডিনারের প্রস্তুতি নিয়ে চলে এলাম, আমার না, আমার পাপার।
তো আজকে ওকে মুসুর ডাল, এই মটর ডাল, আলু, রাঙালু দিয়ে, চাল দিয়ে একটু হালকা করে খিচুড়ি বানিয়ে দেবো। কারণ হচ্ছে দুপুরে দিয়েছিলাম ওকে আজকে দুধ ভাত, ওই জন্য দুধটা দেবো না, কারণ সন্ধেবেলাও দুধ খেয়েছে, পরপর দুধ খাবে ওই জন্য। তো চলুন রান্নাটা করা যাক, আর অনেকটা বাসন আছে, বাসনটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করা যাক। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনার করা একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক নতুন বন্ধুরা আছেন, ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে তো আমার আরও ভিডিও বানানোর আনন্দটাই আলাদা হয়ে যায়, তাই না? সবাইকে জানাই শুভরাত্রি, আপনার সবার যেন দিন ভালো যায়। ও আরেকটা কথা, এই ব্লগটা যখন দেখবেন সেদিন হয়তো রবিবার, সেদিন একটা আমাদের ঐতিহাসিক দিন, মানে হচ্ছে আমাদের ইন্ডিয়া জিতে গেছে। সবাই সেলিব্রেট করছেন তো, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরে আসবো নতুন কোনো ব্লগে।